السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أصحاب اليمين في جنات يتساءلون. সম্মানিত উপস্থিত, আমার পাশে বসে থাকা শিক্ষক মণ্ডলী এবং সামনে বসে থাকা ছাত্র, সমস্ত প্রশংসা, গুণগান, হামদ ও সানা শেখ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদের এই পৃথিবীর সমস্ত কাজ থেকে বিরত রেখে এই সুন্দর আলোচনার আশা এবং প্রসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে আমরা কখনোই শেষ করতে পারবো না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার শিখানো বাক্যে আমরা সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, আখিরের নবী, যে নবীর জন্য আজকে আমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পেরেছি, যে নবীর জন্য আজকে আমরা ব্যাঠিক পথ থেকে সঠিক পথে আসতে পেরেছি, সেই নবীর উপরে আমাদের দরুদ এবং শান্তি বর্ষিত আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে সালাত না আদায়কারীদের জাহান্নামের শাস্তি সম্পর্কে কিছু আলোচনা রাখছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সালাত আদায় করে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জাহান্নামের শাস্তি সম্পর্কে বলছেন যে সহিহ বুখারী হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন সবই হলো সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নগুলো দেখেছে সেই স্বপ্নগুলো ওই, কিন্তু আমরা যে স্বপ্নগুলো দেখি সেগুলো সত্য হতেও পারে আবার না হতেও পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বলছেন যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো এবং আসার পরে সেই দুইজন ব্যক্তি আমাকে বলল, তোমরা আমার, হে রাসূল, তুমি আমার অনুসরণ করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করলো এবং তারা দুজন বলল, তুমি আমার সাথে চলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুইজন ব্যক্তির সাথে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুইজন ব্যক্তির সাথে এক জায়গায় গিয়েছে। সেখানে গিয়ে দেখে একজন শহীদ ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে। আর সেই শহীদ ব্যক্তির মাথার উপরে আরেকজন ভয়ঙ্কর রূপে আরেকজন ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে। তার হাতে একটি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সেই ভয়ঙ্কর ব্যক্তিরই সেই পাথরটি নিয়ে সেই শহীদ ব্যক্তির মাথার উপরে জোরে জোরে আঘাত করেছে এবং তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং তার হাতের থেকে পাথরটি পড়ে চলে গিয়েছে। আবার ওই ব্যক্তি, ভয়ঙ্কর ব্যক্তি, সেই পাথরটি আবার তুলে নিয়ে আসলো। আনার পরে ওই ব্যক্তির মাথার উপরে ঠিক এমন ভাবে বারবার করে আঘাত দিতে লাগলো আর সেই ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, এই ভয়ঙ্কর ব্যক্তিকে, এই শহীদ ব্যক্তিকে কেন মারছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুজন ব্যক্তি বলল, যখন সালাতের সময় হতো তখন এরা ঘুমাতো, যখন সালাতের সময় হতো তখন এরা অলসতা করতো, যখন সালাতের সময় হতো তখন তারা ঘুম থেকে উঠতো না। এই জন্যই এদেরকে এই শাস্তি। কিন্তু যারা সালাত আদায় করে তাদের জন্য কিন্তু এই শাস্তি নয়। যারা সালাত কাজা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা সালাত কাজা করে তাদের জন্য হলো এই শাস্তি। যারা জান্নাতে এবং যে সকল মানুষের জান্নাতে রয়েছে সেই সকল মানুষ ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করছে, তোমরা কেন জাহান্নামে গিয়েছো? সেই জাহান্নামীরা বলছে, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, সালাতের সময় হলে ঘুমাতাম, সালাতের সময় হলে অলসতা করতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামী। আর সেই সকল জাহান্নামীদের গায়ের শরীরের মাংস হবে খুবই পুরো এবং তাদের চামড়া হবে খুবই পুরো এবং তাদের শরীর হবে খুবই লম্বা, খুবই মোটা হবে। আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, আপনি আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন এবং ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আখিরি দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।